নমস্কার বন্ধুরা, টেকপ্রো দেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ধরনের ডিজাইন বা লোগো বলো আমরা শিখব। তোমরা ইউটিউবে এই ধরনের ডিজাইন কিন্তু অনেক দেখে থাকবে, কিন্তু তারা এত ফাস্ট ডিজাইনগুলো করে তোমরা হয়তো বুঝতে পারো না, বিশেষ করে বিগিনাররা। এই যে ইমেজটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি, আর তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা সার্কেলের ভেতরে আরেকটা সার্কেল তৈরি করা আছে। অর্থাৎ ব্লু সার্কেল, তার ভিতরে ইয়েলো, তার ভিতরে ব্ল্যাক, এইভাবে ওভারল্যাপ করা আছে। তো আমরা এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করব, এছাড়াও যদি এই টেকনিক আমরা লেটারের উপর ইউজ করি, অর্থাৎ অ্যালফাবেটের উপর ইউজ করি, সেটাও আমরা কীভাবে করব আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। ওকে, তো সবার প্রথমে আমরা চেষ্টা করব যে এই ধরনের কোনো ডিজাইন করতে, সেম টু সেম। আমি চলে সার্কেল টুলে, আর এখানে আমি একটা সার্কেল ড্র করছি। একদম সহজভাবে, সহজ প্রসেস তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা একটু মোটা করে নেব। তার জন্য আমরা কিবোর্ডে প্রেস করব হচ্ছে F12 কি। আর এখানে আমরা যে পয়েন্ট আছে 1.3 পয়েন্ট আপাতত আছে, তো এটাকে আমি বাড়িয়ে 12 পয়েন্ট করে দিচ্ছি এবং এর কয়েকটা কপি করে নিচ্ছি, কপি এবং পেস্ট। আচ্ছা, একটু বড় করে নিচ্ছি এবং কয়েকটা কপি করে নিচ্ছি, সেম কপি করে নিলাম। এবার একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে। একটু ক্লোজ করে নিচ্ছি। নিচেও আমরা এখানে দুটো কপি করে নিচ্ছি, একটা এখানে এবং একটা এখানে। নিচে দুটো সার্কেলকে আমরা সিলেক্ট করলাম এবং প্রেস করে আমরা সমান করে নিলাম। এক্ষেত্রেও আমরা ওপরের যে তিনটে সার্কেল আছে এটাকে আমরা সিলেক্ট করব এবং প্রেস করে আমরা অ্যালাইন করে নেব, ঠিক আছে। এবং এই যে তিনটে সার্কেল আছে, এই তিনটেকে আমরা গ্রুপ করে নেব। নিচে দুটোকে আমরা গ্রুপ করব Ctrl+G প্রেস করে এবং সেন্টারিং করে নেব। এবারে আমরা আনগ্রুপ করে নেব। কালারটাকে আমরা চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথম যে সার্কেলটা আছে এটা আমরা সিলেক্ট করব, আর এটাকে আমরা শাইন কালারে ফিল করে দেব, রাইট ক্লিক করে অবশ্যই, ঠিক আছে। এটা ব্ল্যাক রেখে দেব, এটাকে রেড ফিল করে দেব, এটাকে আমরা ইয়েলো ফিল করব অথবা অরেঞ্জ ফিল করব, আর এটাকে আমরা গ্রিন ফিল করব। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকটা এই ধরনের ডিজাইন করেছি, কিন্তু সমস্যা কি, এখানে আমাদের এগুলো সবকটাই ওপর সাইড দেওয়া আছে, কোনো সার্কেলের ভেতরে কোনো সার্কেল কিন্তু ঢোকেনি। যেমন দেখো, এখানে যদি লক্ষ্য রাখো যে এর ভেতরে কিন্তু এটা আছে, ইয়েলো সার্কেলটা আছে, আবার এখানে আবার ওপর দিয়ে আছে। তো আমাদের ঠিক এইরকমভাবে করতে হবে। আর যদি আমরা একটু ভালো করে লক্ষ্য রাখি তাহলে দেখব যে এই যে ইয়েলো যে সার্কেলটা আছে এবং সায়ান কালারের যে সার্কেলটা আছে, এরা দুটো জায়গায় ওভারল্যাপ হয়েছে। একটা হচ্ছে এই পজিশনে ওভারল্যাপ হয়েছে এবং আরেকটা হচ্ছে এই পজিশনে ওভারল্যাপ হয়েছে। ঠিক তেমনি ব্ল্যাকের ক্ষেত্রেও কিন্তু ওরাও এখানে একটা ওভারল্যাপ হয়েছে এবং এখানে একটা ওভারল্যাপ হয়েছে এবং এখানে একটা ওভারল্যাপ হয়েছে। তো এখানে যে যে জায়গাগুলো ওভারল্যাপ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই আমাদের কাছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো আমি কি করছি। আমি সবার প্রথমে আমরা কি করব না, এই যে সার্কেলগুলো আছে এটাকে আমরা সিলেক্ট করব আর চলে যাব অবজেক্ট, আর আমরা এখানে ক্লিক করব কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। ওকে, আমাদের ক্লিক করতে হবে কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। আমরা ক্লিক করব, এর ফলে এই সার্কেলের যে আউটলাইনগুলো আছে এটা কিন্তু অবজেক্টে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমি ফিল করি তারা কিন্তু শুধুমাত্র কিন্তু আউটলাইনের উপরে কালারটা চেঞ্জ হবে। সেম প্রসেস কিন্তু আমরা সবকটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব। আমরা সিলেক্ট করব আর অবজেক্ট, কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেম, এবং বাদবাকি নিচের যে দুটো সার্কেল আছে তার মধ্যেও কিন্তু আমরা সেম
অ্যাপ্লাই করব, ঠিক আছে। অবজেক্ট এবং কনভার্ট আউটলাইন টু অবজেক্ট, এখানে আমাদের সবকটার মধ্যে অর্থাৎ 5খানার মধ্যে কিন্তু আমরা কনভার্ট টু আউটলাইন আমরা করে নিয়েছি। এবারে বন্ধুরা আমাদের এখানে অরেঞ্জের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের ওভারল্যাপ হয়েছে এবং এখানে ওভারল্যাপ হয়েছে। আমরা কি করব না, প্রথমে সাইন কালারটা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করব শিফট কি, আমরা অরেঞ্জটা সিলেক্ট করব। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু সাইন কালার এবং অরেঞ্জ কালার এই দুটো কিন্তু সিলেক্ট করা আছে। এই দেখো, কন্ট্রোল জেড। এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট ইন্টারসেক্ট, ঠিক আছে। ওপরে দেখবে ইন্টারসেক্ট অপশান এখানে আছে, এখানে আমরা চলে যাব। যদি তোমরা মেনু বার দিয়ে করতে চাও তাহলে অবজেক্ট, আর এখানে আমরা শেপিং আসবো এবং ইন্টারসেক্টে আসবো, আমরা এখানে ক্লিক করব। যখন আমরা ইন্টারসেক্টে আমরা ক্লিক করব তখন যে যে জায়গাগুলো কিন্তু ওভারল্যাপিং অবস্থায় আছে সেখানে কিন্তু আলাদা একটা শেপ তৈরি হবে। এই দেখো, শেপটাকে আমি বাইরে বার করে নিয়ে আসছি, এই দেখো, ঠিক আছে। তো আমি একবার কন্ট্রোল জেড করে নিচ্ছি। এবারে এই যে দুটো শেপ আছে এই দুটো শেপ কিন্তু জয়েন্ট অবস্থায় আছে, ঠিক আছে। সিঙ্গেলভাবে কিন্তু সিলেক্ট করা যাবে না, তার জন্য আমরা কি করব, অবজেক্ট এবং ব্রেক পার্ট। এবারে এই যে শেপটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, এইভাবে আমরা সিলেক্ট করব, আর এটাকে আমরা সাইন কালার ফিল করে নেব, দেখো এইভাবে। বন্ধুরা এবার ভালো করে দেখো যে এটা এর ওপর দিয়ে চলে গেছে এবং এটা এর নিচ দিয়ে চলে গেছে, যেমন কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি একটু ভালো করে এখানে আমি জুম করি তাহলে হয়তো তোমাদের মনে হতে পারে যে এখানে একটা কোনো সাদা আউটলাইন থাকতে পারে, খুব হালকা সাদা আউটলাইন। তো সেটাকেও যদি তোমরা ঠিক করতে চাও তোমরা কি করবে না, এই যে পার্টটা আছে এই পার্টটা সিলেক্ট করবে, শিফট চেপে সার্কেলটা সিলেক্ট করবে এবং একটা হালকা আউটলাইন দিয়ে নেবে রাইট ক্লিক করে, তাহলে কিন্তু কোনো সাদা আউটলাইন কিন্তু থাকবে না। আচ্ছা, এই যে টেকনিক বাদবাকি যে সার্কেলগুলো আছে তার মধ্যে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব। যেমন এখানে এই যে ব্ল্যাকের ক্ষেত্রে ব্ল্যাক এবং অরেঞ্জ এই দুটো আমি সিলেক্ট করব, চলে যাব হচ্ছে ইন্টারসেক্ট এবং এই দুটোকে আমরা সিলেক্ট করব, আর কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করতে পারি অথবা অবজেক্ট ব্রেক পার্ট করতে পারি। এবং এখানে আমি এক্ষেত্রে এই জায়গাটা আমরা সিলেক্ট করব আর এখানে ব্ল্যাক ফিল করে দেব। এই দেখো একটা হালকা আউটলাইন। এবার আমি কি করব না, এটা আমরা সিলেক্ট করব, শিফট চেপে আমি ব্ল্যাক সার্কেলটা আমরা সিলেক্ট করব এবং একটা আউটলাইন দিয়ে নেব, ঠিক আছে। সেম অ্যাপ্লাই আমরা এখানে করব। গ্রিনটা আমি সিলেক্ট করব, ব্ল্যাকটা সিলেক্ট করব, ইন্টারসেক্টে যাব এবং এখানের যে পার্টটা আছে এটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল কে করব কিবোর্ডে ব্রেক পার্ট, আর এখানে আমরা ব্ল্যাকটাকে উপরে নিয়ে চলে আসবো, ব্ল্যাক ফিল করে দেব। বন্ধুরা এবারে আমাদের আর একটাই বাকি পড়ে আছে রেড, আমরা এটা সিলেক্ট করব এবং গ্রিন সিলেক্ট করব। সেম প্রসেস, আমরা চলে যাবে ইন্টারসেক্ট এবং এখানে আমরা এই দুটো পার্টকে আমরা সিলেক্ট করব, দেখো এই দুটো পার্ট, এবং কন্ট্রোল কি করে আমরা ব্রেকে পার্ট করব আর এই পোর্শনটা আমরা সিলেক্ট করব এবং রেড ফিল করে দেব। এবং এই পার্টটা আমরা সিলেক্ট করব, সার্কেলটা আমরা সিলেক্ট করব এবং একটা হালকা আউটলাইন আমরা দিয়ে নেব রাইট ক্লিক করে। এবার দেখো বন্ধুরা ওপরের যেভাবে করা হয়েছে, যেভাবে এই সার্কেলগুলো সাজানো হয়েছে আমাদেরও কিন্তু ঠিক সেইভাবে আমরা করে নিতে পেরেছি। আমরা আমাদের মতো করে নিয়েছি এবং খুব সহজ প্রসেসে তোমাদের আমি দেখিয়ে দিলাম জাস্ট ইন্টারসেক্ট করে। আচ্ছা, যদি আমরা এই টেকনিকটা আমরা কোনো লেটারের উপর ইউজ করি অর্থাৎ কোনো অ্যালফাবেটের যদি ইউজ করি তাহলে কেমন হয় আমি দেখাচ্ছি। যেমন অনেক সময় কী হয়, কোম্পানির নাম হয় যে লোকনাথ এন্টারপ্রাইজ, শিবাম এন্টারপ্রাইজ, তো আমরা সেই ধরনের আমরা একটা লোগো তৈরি করে নেব ঠিক এই প্রসেস নিয়ে। সাপোজ আমি SE অর্থাৎ এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ এই ধরনের কোনো নাম আছে, আমরা এটাকে নর্মাল ফন্টের মধ্যে আমি দেখাচ্ছি, কোনো ফন্ট এক্ষেত্রে আমি চেঞ্জ করছি না, একদম সিম্পল বেসিক একটা অপশান আমি তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে। তোমরাও তোমাদের মতো কিন্তু করে নেবে, জাস্ট কীভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের আমি জানিয়ে দিচ্ছি।
আমি কন্ট্রোল কে প্রেস করব। এখন এই দুটো কিন্তু আলাদা আছে। ওকে, আমি এই দুটোকে এইভাবে ওভারল্যাপ করে নেব। ওকে, এটাকে আমি রেড কালার ফিল করে নিচ্ছি এবং এটাকে আমি অন্য কোনো কালার একটা ফিল করে নিচ্ছি, সাপোজ এই কালার। তো এখন আমাদের কাছে দুটো এখানে একটা এস ক্যারেক্টার আর একটা ই আছে, এই দুটো আছে, ঠিক আছে। এবার এই দুটোকে আমরা কীভাবে ওই একই টেকনিক আমরা ইউজ করব বন্ধুরা। এক্ষেত্রে কিন্তু আমাদের যদি আমরা এই যে এসটাকে আমরা সিলেক্ট করি আর অবজেক্টকে যদি এটাকে আমি কনভার্ট আউটলাইন টু অবজেক্ট করি তাহলে কিন্তু হবে না। এক্ষেত্রে প্রথমে আমাদের কনভার্ট টু কার্ভ করতে হবে এবং তারপরে আমাদের কনভার্ট আউটলাইন টু অবজেক্ট করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি কনভার্ট টু কার্ভ করে নেব এবং অবজেক্ট কনভার্ট আউটলাইন টু অবজেক্টে আমরা ক্লিক করে নেব। সেম ইর ক্ষেত্রে আমরা করে নেব, এটা আমরা সিলেক্ট করব, অবজেক্ট কনভার্ট টু কার্ভ এবং অবজেক্ট কনভার্ট আউটলাইন টু অবজেক্ট। তো এই দুটো আমরা করতে হবে। সার্কেলের ক্ষেত্রে শুধুমাত্র আউটলাইন টু অবজেক্ট করলে চলবে, কিন্তু এক্ষেত্রে কনভার্ট টু কার্ভ করে আউটলাইন টু অবজেক্ট করে নেবে। এবারে সেম টেকনিক আমরা ইউজ করব। আমরা রেডটা আমরা সিলেক্ট করব, শিফট চেপে আমরা ই সিলেক্ট করব, এখানে আমরা চলে যাবে ইন্টারসেক্ট, অথবা আমরা অবজেক্ট শেপিং এবং ইন্টারসেক্টে ক্লিক করব। এখানে ওভারল্যাপ কোথায় কোথায় হয়েছে না, এখানে ওভারল্যাপ হয়েছে, এখানে হয়েছে এবং এখানে 3 জায়গায় কিন্তু এখানে ওভারল্যাপে হয়েছে, ঠিক আছে। আমরা এখানে কি করব না, এখানে আমরা এই 3টে পোর্শনকে আমরা সিলেক্ট করব। দেখো এখানে এই যে 3টে পোর্শন এখানে আছে, দেখো এই 3টে পোর্শন কিন্তু বেরিয়ে গেল এখানে। এটাকে আমরা কন্ট্রোল কে করে কাট করে নেব এবং আমরা এই পোর্শনটা আমরা সিলেক্ট করব এবং এটাকে আমরা রেড ফিল করে দেব। দেখো এবারে আমাদের ঠিক এই ধরনের টেকনিক কিন্তু আমরা এখানে ইউজ করেছি। যদি এখানে কোনো সাদা হালকা আউটলাইন থাকে, সেম প্রসেস আমরা নেব, আমরা এটা সিলেক্ট করব, শিফট চেপে আমরা এটা সিলেক্ট করব এবং হালকা আউটলাইন দিয়ে নেব। বন্ধুরা এখানে আমাদের এই পোর্শনটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি, অর্থাৎ রেডটাকে আমরা উপরে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা কী করতে পারি না, এটাকে ক্লিক করে আমরা ব্রিং টু ফ্রন্ট করতে পারি এবং রেড ফিল করে দিতে পারি এইভাবে। তো এটা তোমাদের মতো করে তোমরা করে নেবে, জাস্ট কীভাবে করতে হয় সেটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, অনেকে কি করে যে যেখানে এই ধরনের যে ওভারল্যাপগুলো আছে এখানে ওরা একটু সাদা দিয়ে নেয়, সেটাও তোমরা করতে পারো। তার জন্য তোমরা কি করবে না, একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করবে এবং এখানে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবে, ঠিক আছে, এইভাবে, এবং হোয়াইট ফিল করবে। শিফট চেপে রেড সিলেক্ট করব, যেটা এস, এবং এখানে ট্রিম করে মনে করবে ট্রিম করে নেবে, তাহলে তোমাদের এরকম দুদিকে সাদা চলে আসে। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে ফাঁকাটা কম বেশি তোমরা করতে পারো, ঠিক আছে। তো এটাও একটা প্রসেস, অনেকে করে থাকে, তোমরা চাইলে করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এইটুকুই ছিল আজকের এই টিউটোরিয়ালে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাথে থাকবে। থ্যাংক ইউ।